আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। আহিব্বাতু ফিল্লাহ তুল্লাবিল আইজ্জা, মারহাবান বিকুম ফি দাওরাতিন জাদীদা। اليوم سنبدأ إن شاء الله الدرس الأول من الكتاب بداية العربية الجزء الرابع إن شاء الله. هذه الدورة متعلقة بالمكالمة خاصة. إن شاء الله سنتعلم كيف نعبر عن أنفسنا باللغة العربية، كيف نواصل، كيف نتصل بأحد يعني مع الآخرين إن شاء الله. ولهذا علينا أن نهتم هذه الدورة بكل اهتمام. علينا أن نمارس ماذا ندرس في الدرس، علينا أن نحفظ الكلمات الجمل التي نمارس في دروسنا إن شاء الله تعالى. وأرجو أنكم كلكم بخير، مع السلامة والعافية. إذن هيا بنا نبدأ دورة جديدة مهمة جدا. هيا بنا نبدأ اليوم أحبتي في الله. سنبدأ إن شاء الله الدرس الأول وهو على عنوان معرفتي. আজকে আমরা প্রথম যে ক্লাসটা করব সেটা হচ্ছে মারিফাতি, আমার পরিচয়, তাই না? এই আমার পরিচয় ক্লাসটা বুক 1-এ ছিল, বুক 2-তে ছিল, তাই না? অলমোস্ট বুক 3-তেও কিছু ছিল, আবার বুক 4-এ। তার মানে বোঝা যাচ্ছে যে আল আরবিয়া আল ইতিসালিয়া বা কমিউনিকেটিভ আরবিক অথবা আল আরবিয়া আল ওয়াজিফিয়া ব্যবহারিক আরবিকে আসলে নিজের পরিচয় প্রদানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেউ যদি নিজে পরিচয় না দিতে পারে তাহলে সে ভাষাটা আর কি শিখলো, তাই না? সুতরাং এই জিনিসটা আমরা বারবার পড়ব যে নিজের পরিচয় কীভাবে দিতে হয় ইনশাআল্লাহ। মারিফাতি মানা মারিফাতি, তো মারিফাতি মানে আমার পরিচয়। তো আসুন আমরা আজকে দার্সটা শুরু করি ইনশাআল্লাহ। أولاً في البداية علينا أن نحفظ الكلمات واردة في بداية الدرس. প্রথমে আমাদের দার্সের শুরুতে উল্লেখিত যে শব্দগুলো রয়েছে সেই শব্দগুলোকে আমাদের মুখস্থ করতে হবে এবং খাসাতান লিল মুকালামা কথোপকথনের জন্যে অথবা যে কোনো কিছুর জন্যই মানে আলফাজ মুখস্থ করা, আলফাজের ব্যবহার করা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা একটা কথা বলি, ইনিল লুগা ইল্লা ইস্তেমালুল আলফাজ, তাই না? যে ভাষা আসলে শব্দের ব্যবহার ছাড়া কিছুই নয়। তো আমাদেরকে কি করতে হবে, এই যে চ্যাপ্টারের শুরুতে যে শব্দগুলো দেওয়া আছে এগুলো অবশ্যই আমাদের প্রথম ভালো করে মুখস্থ করতে হবে। লাবুদ্দা মিনাল হিফজ ওয়া লাবুদ্দা মিনাল মুমারাসা, আলাইসা কাযালিক? তো প্রথম যে শব্দটা হচ্ছে কি, রব্বাতুল বাইত। রব্বাতুল বাইত মানে হচ্ছে গৃহিণী। রব্বাতুল বাইত মানে কি? গৃহিণী। রব্বাতুল বাইত গৃহিণী। তারপরে হালিয়ান, হালিয়ান মানে হচ্ছে বর্তমানে। হালিয়ান মানে বর্তমানে। হিওয়ায়াতুন মানে শখ। হিওয়ায়াতুন মানে শখ। ইস্তিলাম মানে কি? কোনো কিছু কালেক্ট করা। ইস্তালামা, সেখান থেকে ইস্তিলামুন হচ্ছে কোনো কিছুকে কালেক্ট করা। হাদাফুন মানে হচ্ছে, হাদাফ মানে উদ্দেশ্য বা পারপাস, রাইট, লক্ষ্য। এর জাম্মু হচ্ছে আহদাফ মানে হচ্ছে জাম্মু মানে বহুবচন। তাআরুফ মানে পরস্পর পরিচিত হওয়া। তাআরাফা পরস্পর পরিচিত হওয়া, সেখান থেকে তাআরুফ। তারপর হচ্ছে কি সাল্লামা আলা মানে হচ্ছে সালাম দেওয়া। হ্যাঁ, সাল্লাম তো আলাইহি, আমি তাকে সালাম দিয়েছি। শারিকাতুন মানে হচ্ছে কোনো কোম্পানি, রাইট, কোনো কোম্পানি, রাইট, যেমন আমালু ফি শারিকা, আমি একটি কোম্পানিতে চাকরি করি। হ্যাঁ, আত-তাহিয়াতুল ইসলামিয়া মানে হচ্ছে কি ইসলামী অভিবাদন। আত-তাহিয়াতুল ইসলামিয়া, ইসলামী অভিবাদন। ক্লিয়ার ইনশাআল্লাহ? তাহলে আমাদের প্রথম কাজ কি, এই শব্দগুলোকে মুখস্থ করা। আসেন আমরা দেখি যে কীভাবে পরিচয় দিতে হয়। উনজুর, তুমি লক্ষ্য করো, কাইফা ইউআরিফু মুহাম্মাদুন নাফসাহু, অথবা এটাকে আমরা একটু যদি ভালো করে বলতে চাই তাহলে আন নাফসিহি। হ্যাঁ, দুইবার বলা যায়, নাফসাহু অথবা আন নাফসিহি। উনজুর, খেয়াল করো, কাইফা ইউআরিফু মুহাম্মাদুন, কিভাবে মুহাম্মদ তার নিজের সম্পর্কে
পরিচয় দিচ্ছে। ইউআরিফু মানে সে পরিচয় করিয়ে দিচ্ছে, মুহাম্মাদুন আন নাফসিহি তার নিজের ব্যাপারে, নিজের পরিচয় কীভাবে মুহাম্মদ দিচ্ছে এটা আমরা খেয়াল করি। দেখেন এখানে ইসমি মুহাম্মদ, প্রথমেই যে কেউ পরিচয় দিতে হলে কি তার নাম বলবে, স্বাভাবিক তাই না? ইসমি মুহাম্মদ, আমার নাম মুহাম্মদ। ইসমু আবি আহমদ, আমার বাবার নাম আহমদ, আমার বাবার নাম আহমদ। আনা তালিবুন ফিল কুল্লিয়া, আমি কলেজের একজন ছাত্র, আমি একজন ছাত্র। ফিল কুল্লিয়া মানে কলেজের, আমি একজন কলেজের ছাত্র। আবি ইয়ামালু ফিল জামিয়া, আমার বাবা কাজ করে কোথায়? জামিয়া মানে ইউনিভার্সিটি, কুল্লিয়া মানে কলেজ, জামিয়া মানে ইউনিভার্সিটি, মাদ্রাসা মানে স্কুল। মুদাররিসান, সে কী হিসাবে কাজ করে? সে, আমার বাবা ইউনিভার্সিটিতে শিক্ষক হিসেবে কাজ করে, রাইট? যদি এখন ধরেন কেউ বলতে চান যে আবি ইয়ামালু ফি শারিকা, ফিস শারিকা, ফিস শারিকা, শারিকা, রাইট? ফিস শারিকা, আমার বাবা কাজ করে কোম্পানিতে, রাইট? ফিস শারিকা কি? মুহান্দিসান, মুহান্দিসান, মুহান্দিসান মানে আমার বাবা কোম্পানিতে কাজ করে কি? ইঞ্জিনিয়ার হিসাবে, রাইট? আবি ইয়ামালু ফিল জামিয়া কি? মুদাররিসান, আমার বাবা ইউনিভার্সিটিতে কাজ করে শিক্ষক হিসাবে। ওয়া উম্মি রব্বাতুল বাইত, এবং আমার মা গৃহিণী, এবং আমার মা গৃহিণী, তাই না? এখন দেখেন আমি তো একজন ছাত্র, তাই না? আমার পরিচয় কি? আমি একজন ছাত্র। এবং আমার বাবা কি? আমার বাবা একজন টিচার, একজন শিক্ষক যিনি ইউনিভার্সিটিতে কাজ করে। এখন আমরা তো বুক টুতে প্রায় 30টার মতো পেশা শিখেছি, তাই না? 30টার মতো পেশা শিখেছি। তো আমার বাবা আসলে শিক্ষকই যে আমাকে বলতে হবে তা না। আমাদের এখানে যত স্টুডেন্ট রয়েছেন, রাইট, তারা তাদের পিতামাতা কি করেন এটা বলতে পারার কথা, কারণ আমরা অলরেডি প্রায় 30টার মতো পেশা বুক টুতে শিখেছি। সুতরাং আমার এখানে পেশা বলতে সমস্যা হওয়ার কথা নয়। যারা বুক টু পড়েননি তারা বুক টুতে শিখে নেবেন ইনশাল্লাহ। 30টার মতো পেশার মতো নাম আছে ওখানে। উম্মি রব্বাতুল বাইত, এবং আমার মা একজন গৃহিণী, আমার মা গৃহিণী। আনা মিন বরিশাল, আমি বরিশাল থেকে। আনা মিন বরিশাল, আমি বরিশাল থেকে, রাইট? আসকুনু, আমি বাস করি। বি মোহাম্মদপুর, বি মুহাম্মদপুর মানে হচ্ছে আমি বাস করি মোহাম্মদপুরে। ঢাকা, আমি ঢাকা মোহাম্মদপুরে বাস করি। হালিয়ান, হালিয়ান মানে হচ্ছে রাইট নাও, এখন, বর্তমানে। বর্তমানে আমি ঢাকা মোহাম্মদপুরে বাস করি। আসকুনু, আমি বাস করি। মা উসরতি, আমার পরিবারের সাথে, আমি আমার পরিবারের সাথে বাস করি। আমি আমার পরিবারের সাথে বাস করি। লি, আমার আছে। আমার কি আছে? আমার পরিবারের সদস্য সংখ্যা আমার আছে দেখেন আখাওয়ান, আখাওয়ান মানে দুই ভাই, আমার দুই ভাই আছে, রাইট? আমার দুই ভাই আছে, আমার দুই ভাই আছে। ওয়া উখতুন ওয়াহিদা, এবং আমার এক বোন আছে। এখন সবারই কি দুই ভাই এক বোন আছে? না। কিন্তু ধরেন আমার 3 ভাই আছে, আমি কি বলবি তখন? কি বলবো বলেন? হ্যাঁ, আখুন, তো সালাসাতু ইখওয়া, ইখওয়াতিন, সালাসাতু ইখওয়াতিন, রাইট? 3 ভাই। আরবাতু ইখওয়াতিন, 4 ভাই। লি আখুন ওয়াহিদুন, আমার এক ভাই আছে। লি আখওয়ানি, আমার 2 ভাই আছে। লি সালাসাতু ইখওয়াতিন, আমার 3 ভাই আছে, তাই না? এমন তার খুব বেশি ভাই থাকে না। সুতরাং আমরা আরবাতু ইখওয়া এর বাইরে না গেলাম, রাইট? এবং উখতুন ওয়াহিদা, আমার যদি বলি যে আমার এক বোন আছে, আবার যদি 2 বোন আছে কি বলবো? লি উখতান, আমার 2 বোন রয়েছে, রাইট? তারপরে কুল্লুনা, আমাদের সকলেই, নাইশু, বাস করি, মান, একসাথে। কুল্লুনা নাইশু মান, আমরা সবাই একসাথে বাস করি। ফি মুহাম্মদপুর, আমরা সবাই একসাথে মোহাম্মদপুরে বাস করি। ক্লিয়ার? উমরি, আমার বয়স। 17 আমান, আমার বয়স 17 বছর। আমার বয়স 17 বছর। এখন আমার বয়স 17 নাও হতে পারে। তো আমার বয়স কত এটা আমরা কোথায় শিখেছি বলেন তো?
বক্তৃতা শিখেছি, তাই না? সবাই কিন্তু এখন আমরা বয়স বলতে পারি, রাইট? আমার বয়স 30 বছর কী হবে? উমরি 30 আমান। 20 বছর উমরি 20 আমান। 25 বছর উমরি 25 আমান, রাইট? আমরা কিন্তু সবাই এখন আমার নিজের বয়স বলতে পারি। আমার বয়স 35 বছর, উমরি 35 আমান, রাইট? সুতরাং আমরা কিন্তু এখন বয়স বলতে পারি, কারণ এই বয়সটা আমরা বক্তৃতা শিখেছি। সমস্ত বয়স আমরা এখন বলতে পারি, সুতরাং এটা বলা কোনো সমস্যা না। আদ্রুসু, আমি পড়াশোনা করি, আই স্টাডি ফিসানাতিল উলা, প্রথম বছর, ফিল কুল্লিয়া, তো মানে কলেজের ফার্স্ট ইয়ারে, তাই না? আদ্রুসু ফিসানাতিল উলা, আমি প্রথম বর্ষে পড়াশোনা করি, স্টাডি করি, ফিল কুল্লিয়া, কলেজে, আমি কলেজে প্রথম বর্ষে পড়াশোনা করি। ক্লিয়ার? এরপরে আমরা আর কিছু বলি পরিচয় দিতে, যেমন হিওয়ায়াতি ইস্তিলামুল কুতুবিল জাদিদা, আমার শখ হচ্ছে নতুন নতুন বই সংগ্রহ করা, ওয়াসিবাহা, এবং সাঁতার কাটা। এখানে দেখেন আমরা বক্তৃতায় প্রায় 30টার মতো শখ শিখেছি, তাই না? হ্যাঁ, এখানে সুতরাং বাস্তানা, রাইট, আমার জিয়ারা, তাসাউক, শপিং, ঘুরে বেড়ানো, জিয়ারা অথবা বাস্তানা, গার্ডেনিং, সিবাহা, সাঁতার কাটা, তাই না? রকুবুদ্দার রাজা, সাইক্লিং। সো এখন কিন্তু আমরা অনেক ধরনের শখ কিন্তু আমরা শিখেছি, তাই না? কিতাবা, কিরাআ, তাই না? পড়া, লেখা, অথবা কি সামান নাশীদ, গান শোনা, অনেক কিছু আমরা শিখেছি। তারপর হচ্ছে আনা ওহেব্বুল লুগাতাল আরবিয়্যা জিদ্দান, আমি আরবি ভাষা অনেক পছন্দ করি, আমি আরবি ভাষা অনেক ভালোবাসি। হাদাফু হায়াতি, আমার জীবনের উদ্দেশ্য, আন আকুনা মুআল্লিমান কাবীরান, আমার জীবনের উদ্দেশ্য হলো আমি একজন বড় শিক্ষক হব। আমার জীবনের উদ্দেশ্য কি? আমি একজন বড় শিক্ষক হব। ওয়া দাঈয়ান লিল ইসলাম, এবং ইসলামের একজন দায়ী হব। ফাআতলুবু মিনকুমুদ দুআ, আমি তোমাদের কাছে দোয়া কামনা করছি, আমি তোমাদের কাছে দোয়া চাচ্ছি, রাইট? তাহলে আমাদের কাজ কি বলেন তো? আলাইনা নাহফাযা হাদাল মাকালা আও হাদাল ফিকরা জাইয়াদান, আমাদের এই যে ফিকরাটা রয়েছে, এই যে অনুচ্ছেদ বা প্যারাগ্রাফ অথবা মাকালা রচনা, এটা আমাদেরকে মুখস্থ করতে হবে ভালো করে, এবং আমাদের ভালো করে বারবার চর্চা করতে হবে। ফাহিম তো? মাফহুম? তাইব, এখন আমরা দেখি, হাল ইউমকিনুকা, তোমার সম্ভব কি, আন তুআরিফা নাফসাক আল আন, অথবা अगेन আন তুআরিফা আন নাফসিক আল আন। হাল ইউমকিনুকা, তোমার সম্ভব কি, তোমার জন্য কি সম্ভব, আন তুআরিফা আন নাফসিক আল আন, মানে এখন তুমি তোমার পরিচয় দিবে, এটা কি তোমার সম্ভব? কি বলেন, সম্ভব কি না? বলেন, বলেন, সম্ভব? আমরা সবাই পারবো না ইনশাআল্লাহ? হ্যাঁ, নাহনু আল আন নাস্তাতিউ আন নুআরিফা আন আনফুসিনা ইনশাআল্লাহ তাআলা। এখন আমরা সবাই আমাদের নিজেদের পরিচয় দিতে পারবো, তবে পরিচয় দেওয়ার ক্ষেত্রে আমরা আগেও বলেছি যে কয়েকটা জিনিস মনে রাখতে হবে, যে কী কী ইনফরমেশন পরিচয় দেওয়ার সময় আমরা উল্লেখ করবো, তাই না? আগেই পরিচয় দেওয়ার সময় বললেন না আমি একজন ইঞ্জিনিয়ার, প্রথমে একজন নাম বলতে হবে, বাবার নাম বলতে হবে, আপনি কি করেন, আপনার বাবা কি করে, রাইট, কোথায় থাকেন, বয়স কত, আপনার জীবনের লক্ষ্য কী, আপনার শখ কী, করে বলাই হচ্ছে পরিচয়ের মধ্যে আসে। এখন দেখেন, উংদুর ইলাল হিওয়ার, উংদুর ইলাল হিওয়ার মানে আল হিওয়ার ডায়ালগ, অর্থাৎ উংদুর ইলাল হিওয়ার অর্থাৎ ডায়ালগটির দিকে লক্ষ্য করো বা কথোপকথনের দিকে লক্ষ্য করো। আল্লাযী জারা বাইনা উমারা ওয়া যাইদিন, তাই না? বাইনা উমারা কেন বললাম উমারা? কারণ এটা মামনু মিনাস সারফ, তাই না? এটা কি গায়রু মুনসারিফ, তাই না? উমার এই শব্দটা, সুতরাং বাইনা উমারা ওয়া যাইদিন ইনদা তাআরুফ, অর্থাৎ তুমি খেয়াল করো ইলাল হিওয়ার ডায়ালগ বা কথোপকথনের দিকে, আল্লাযী জারা যেটা হয়েছে, যেটা সম্পাদন হয়েছে, যারা মানে অ্যাকচুয়ালি কোনো জিনিস চলা বা করা, সম্পাদিত হওয়া, রাইট, সম্পাদনা, এগুলো পারফরমেন্স, ইজরা, এখান থেকে যাই হোক, যারা যেটা ঘটেছে, যেটা সম্পাদিত হয়েছে বাইনা ওমর ওয়া যায়েদ, যায়েদ এবং ওমরের মধ্যে ইনদা তাআরুফ, অর্থাৎ তাদের পরস্পর পরিচিতি এর সময় যে কথোপকথনটা হয়েছে সেটার দিকে খেয়াল করো। বাই দ্য ওয়ে, এই কোর্সে কিন্তু আমরা এটা ধরে নিতে পারি যে আমাদের সবার বেসিক নাহউ সারফের নলেজ আছে, তাই না?
ধরে নিতে পারি না? এই কোর্সে কিন্তু আমাদের সবারই কি বেসিক নাহু সরফের কি যে মাহারত সেটা আছে, এটা আমরা কিন্তু ধরে নিয়ে এই কোর্সটা জয়েন করেছে। সুতরাং এখানে আমরা কিন্তু ডিটেলস নাহু সরফ পড়বো না, কারণ এটা আমাদের জানা আছে মোটামুটি। ওমর কি বলছে দেখেন, হ্যাঁ, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। জায়েদ বলছে ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। রাইট। ওমর কি বলছে মাসমুক, তোমার নাম কি? জায়েদ বলছে ইসমি খালিদ। হ্যাঁ, জায়েদ কি বলবে? ইসমি খালিদ। তার মানে কি হয়েছে এখানে বলেন তো? হ্যাঁ, ইসমি জায়েদ, ইসমি জায়েদন, একটা টাইপো না, ইসমি জায়েদ, আমার নাম জায়েদ। ওমর কি বলছে কাইফা হালুক, তোমার অবস্থা কি, মানে তুমি কেমন আছো, রাইট? কাইফা হালুক। এখন এই যে আমরা একটা প্রশ্ন করি কাইফা হালুক, আমরা কি সবসময় এই ধরনের প্রশ্ন করি? না, আমরা কিন্তু অনেক সময় এভাবে বলতে পারি কাইফা তামুররু বিকাল আইয়াম, তোমার দিনকাল কেমন কাটছে, তাই না? মাল আখবার, খবর কি। তো এই যে এক্সপ্রেশন বা তাবির বলে এগুলোকে, এই তাবিরগুলো ইনশাআল্লাহ আমরা এই কোর্সের সেকেন্ড ইউনিটে, এই বইয়ের দেখবেন দুইটা ওয়াহদা রয়েছে, দুইটি ইউনিট রয়েছে। আমরা প্রথম যে ওয়াহদাটা রয়েছে সেটা হচ্ছে আল হিওয়ারাত আল মাকালাত, হ্যাঁ, আল মুখতালিফা, যে বিভিন্ন ধরনের আমরা হিওয়ার এবং মাকালা পড়ব, আল ওয়াজিফিয়া ব্যবহারিক, এবং শেষ যে ওয়াহদাটা রয়েছে, সেকেন্ড যে ইউনিটটা রয়েছে আল ওয়াহদাতুস সানিয়া, সেখানে গিয়ে আমরা কি পড়ব? এই বিভিন্ন ধরনের এক্সপ্রেশন বা তাবিরগুলো পড়ব। যেমন কাইফা হালুক বিখাইরিন আলহামদুলিল্লাহ। আমরা কিন্তু দেখেন এইটুকুই শুধু মানে শিখেছি, তাই না? অধিকাংশ মানুষ শুধু এটাই বলে কাইফা হালুক বিখাইর আলহামদুলিল্লাহ, রাইট? কিন্তু আরও অনেক কিছু বলা যায়, তাই না? আলামা শিল হাল লাইসা আলামা ইউরম, আনা বাইনা মোটামুটি আছে। তো এগুলোকে বলে তাবিরাত। ইনশাআল্লাহ এগুলো আমরা সেকেন্ড ইউনিটে এই বইটাতে পড়ব। তারপর কি বিখাইরিন আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। ওমর কি বলছে মিন আইনা আনতা কাদিম, তুমি কোত্থেকে আসছো? সাধারণত অনেক সময় আমরা কাদিম শব্দটা উল্লেখ করি না, আমরা বলি মিন আইনা আনতা, তুমি কোত্থেকে। অ্যাকচুয়ালি এখানে মিন আইনা আনতা কাদিম এই শব্দটা রয়েছে, রাইট? মিন আইনা আনতা কাদিম, মিন আইনা আনতা কাদিম, তুমি কোত্থেকে এসছো? আনা মিন বরিশাল, আমি বরিশাল থেকে এসছি, আমি বরিশাল থেকে আসছি, রাইট? হালান্তা বরিশালিয়ন, তুমি কি একজন বরিশাল্লা, রাইট? মনে করেন না তুমি কি একজন বরিশাল্লা, রাইট? হ্যাঁ, তুমি কি একজন ঢাকাইয়া, রাইট? এই ধরনের হালান্তা বরিশালিয়ন, তুমি কি একজন বরিশাল্লা। জায়েদ বলছেন না আনা বরিশালিয়ন, আমি একজন বরিশাল্লা, রাইট? ওমর কি বলছে মা মেহনাতুক, তোমার পেশা কি? মেহনাতুন মানে হচ্ছে পেশা, তোমার পেশা কি, তোমার পেশা কি? তারপর জায়েদ কি বলছে দেখেন আনা মুহান্দিস, আমি একজন প্রকৌশলী, রাইট? আমি আগে বলছি আনা মুহাসিব, আমি একজন অ্যাকাউন্টেন্ট, রাইট? আনা মুয়াজ্জাবুন হুকুমিয়ুন, আমি একজন সরকারি চাকরিজীবী। আনা মুতাকাইদ, আমি অবসরপ্রাপ্ত। আনা শুরতিউন, আমি একজন পুলিশ। আনা তাবিব, আমি একজন ডাক্তার, রাইট? আনা ফাল্লাহুন, আমি একজন কৃষক। আনা নাজ্জার, আমি একজন কাঠমিস্ত্রি। আনা হাদ্দাদ, আমি একজন কি বলে কাঠমিস্ত্রি, এই যে কর্মকার, তাই না? মানে কামার, সরি, যে ইয়া বানায়, দাকাছি বানায়। তারপরে এরকম করে রয়েছে, অনেক রয়েছে, তাই না? মাল্লাহুন, তাই না? তারপরে ফাল্লাহুন, তারপরে আমরা তৈয়ার, অনেকগুলো সাফির, অনেক 30টা পেশা শিখেছি। সুতরাং এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। ওমর কি বলছে আইনা তাসকুনু আল আন, তুমি এখন কোথায় থাকো? আসকুনু ফি মিরপুর ডাক হালিয়ান, রাইট নাও আমি মিরপুরে থাকি। জায়েদ বলছে আমি রাইট নাও বর্তমানে আমি মিরপুরে থাকি। ওমর কি বলছে আইনাতে আমাল, তুমি কোথায় কাজ করো? জায়েদ বলছে আমালু ফি শারিকা, আমি একটি কোম্পানিতে কাজ করি, আমি একটি কোম্পানিতে কাজ করি। মাসনা কারখানা, মুস্তাশফা হসপিটাল, তাই না? তারপর হচ্ছে কি মাকতাব অফিস, অনেক ধরনের কাজ কিন্তু আমরা বিভিন্ন কর্মক্ষেত্রগুলো অলরেডি শিখেছি। সুতরাং শারিকা মানে হচ্ছে কোম্পানি, আনা আমালু ফি শারিকা, আমি একটি কোম্পানিতে কাজ করি। ওমর বলছে কাম উমরুক, তোমার বয়স কত? জায়েদ বলছে উমরি খামসাতুন ওয়া সালাসুনা আমান, আমার বয়স 35 বছর। আই অ্যাগেন রিপিট আনা উকাররিরু মিরারান قد علمنا يعني قد تعلمنا كيف نعبر عن عمري right يعني كيف نعبر عن عمري
রাইট কিভাবে কাইফা উআব্বিরু আন উমরি আমি কিভাবে আমার বয়স বলবো এটা কিন্তু আমরা শিখেছি বিকজ আমরা আদাত শিখেছি রাইট যখন আমরা আদাত শিখেছি তখন কিন্তু আমরা বয়স 50 আমান 50 বছর রাইট সাবআতুন ওয়া 50 আমান 57 বছর আমরা অলরেডি এগুলো শিখেছি সুতরাং এটা নিয়ে আমাদের খুব একটা প্রবলেম নাই তাহলে এই একটা হেওয়ার আমরা যেটা দেখলাম যে ওমর এবং জায়েদের মধ্যে রাইট এখন আমরা কিছু তাদরিবাত বা অনুশীলনী করবো ইনশাআল্লাহ তামরিনাত আও তাদরিবাত অনুশীলনী এক্সারসাইজ আমরা করব রাইট এক্সারসাইজগুলোর মধ্যে দেখেন প্রথম যে এক্সারসাইজটা রয়েছে আজিব আনিল আসইলাতিল আতিয়া আগত প্রশ্নসমূহের উত্তর দাও কাইফা তুহাইয়িল মুসলিমিন মানে কি তুমি কিভাবে মুসলমানদেরকে অভিবাদন জানাও কিভাবে জানাই আমরা কাইফা তুহাইয়িল মুসলিমিন তুমি কিভাবে অভিবাদন জানাও আনা উহাইয়িল মুসলিমিনা বিতাহিয়াতিল ইসলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তাই না আমি মুসলমানদের কিভাবে অভিবাদন জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তাই না আমি এটা বলি তারপরে ফি আইয়ি হাইয়িন তাসকুনুল আন তুমি এখন কোন মহল্লায় বাস করো হাইয়ুন মানে হচ্ছে মহল্লা তুমি এখন কোন মহল্লায় বাস করো আল আন আনা আসকুনু ফি মুহাম্মদপুর আমি এখন মোহাম্মদপুরে বাস করি রাইট আল আন এখন অফি আইয়ি হাইয়িন সাকানতা ফি সিগর তুমি ছোটবেলায় তোমার বয়স যখন ছোট ছিল ছোটবেলায় তুমি কোন মহল্লায় বাস করতে রাইট তাহলে সাকান্তু ফি সিগর ছোটবেলায় আমি বাস করতাম বা আমি বাস করেছি কোথায় ফি মিরপুর আমি মিরপুর ঢাকাতে আমি বাস করেছি মাসমু সাদিকিকাল মাহবুব মাসমু সাদিকিকাল মাহবুব মানে কি সাদিকিকাল মাহবুব তোমার প্রিয় বন্ধুর নাম কি তাহলে কি বলবেন ইসমু সাদিকি আল মাহবুব ইসমু সাদিকি আল মাহবুবি তাই না আমার প্রিয় বন্ধুর নাম কি বিলাল রাইট বিলাল অথবা কামাল অথবা জামাল যা খুশি বলেন তারপরে দেখেন কাম শাখসান ফি আইলাতিক তোমার পরিবারের সদস্য সংখ্যা কতজন শাখস মানে পার্সন রাইট পার্সন তাই না শাখস পার্সন বা নাফর হ্যাঁ এটাকে বলে কাম নাফর দেখবেন হজে বলে গেলে ট্যাক্সিতে এই কথাটা প্রায় বলবে কাম নাফর রাইট মানে কয়জন রাইট তো কাম শাখসান রাইট কতজন লোক ফি আইলা মানে হচ্ছে পরিবার তোমার পরিবারে কতজন লোক আছে বলুন কত লোক যখন 5 জন আছে তাহলে কি বলবো ফি আইলাতি আমার পরিবারে কি হ্যাঁ খামসাতু আশখাসিন আমার পরিবারে 5 জন ব্যক্তি রয়েছে মাযা তুরিদু আন তাকুনা ফিল মুস্তাকবিল মা মানে মুস্তাকবিল অর্থাৎ ভবিষ্যৎ মাযা তুরিদু তুমি কি চাও তুমি চাও আন তাকুনা তুমি কি হতে চাও ভবিষ্যতে ফিল মুস্তাকবিল মানে ভবিষ্যতে তুমি কি হতে চাও মাযা তুরিদু তুমি কি চাও আন তাকুনা হতে ফিল মুস্তাকবিল ভবিষ্যতে তুমি কি হতে চাও ওয়া কাইফা তাস্তাইদ্দু লাহু এবং কিভাবে তার প্রস্তুতি তুমি নিচ্ছ তাহলে আনা উরিদু আন আকুনা মুআল্লিমান কাবীরান ফিল মুস্তাকবিল আমি ভবিষ্যতে একজন বড় শিক্ষক হতে চাই আচ্ছা মুস্তাকবিল দুইটাই আছে শব্দ হ্যাঁ মুস্তাকবাল রাইট ফিল মুস্তাকবাল এবং ফুল মুস্তাকবিল দুইটাই আছে সমস্যা নেই তো দেখেন ওয়া কাইফা তাস্তাইদ্দু লাহু এবং কিভাবে তুমি কি করতে মানে প্রিপারেশন নাও ইস্তাআদ্দা ইয়াস্তাইদ্দু তাস্তাইদ্দু মানে সে প্রিপারেশন নাও ওয়া কাইফা তাস্তাইদ্দু লাহু তুমি তার জন্য কিভাবে প্রিপারেশন নিচ্ছ তাহলে কি আনা কি কিভাবে প্রিপারেশন নিচ্ছি আনা ইয়ানি কি বলেন আনা ইলতাহাকতু বিদাওরা আল আদিদা আমি অসংখ্য কোর্সে ভর্তি হয়েছি ওয়া আনা আতাআল্লামু আল ফিকহ ওয়া তাফসীর ওয়াল হাদিস কাই আকুনা মুআল্লিমান কাবীরান রাইট এখন এত কিছু তো আপনারা বলতে পারবেন না বলে আনা ইলতাহাকতু বিল জামিয়া ওয়া আদরুসু হুনাক ওয়া হাকাযা আস্তাইদ্দু লিল মুস্তাকবিল রাইট হ্যাঁ এবং এভাবে আমি কি করতে পারি এভাবে আমি ভবিষ্যতের প্রিপারেশন নিচ্ছি মানে এই যে বড় একজন আলেম হব রাইট তো কী হবে আমি একজন জামিয়াতে ভর্তি হয়েছি এবং সেখানে পড়াশোনা করি রাইট এবং এভাবে আমি হাকাদা আস্তাইদ্দু লিল মুস্তাকবিল এভাবে আমি ভবিষ্যতের প্রিপারেশন নিচ্ছি ফাইন তো রাইট মাফহুম কুল্লুকুম التمرين الثاني
দ্বিতীয় যে এক্সারসাইজটা রয়েছে সেটা কি ইমলাইল ফারাক, তাই না? শূন্যস্থান পূরণ করো বিল কালিমা আল মুনাসিবা, অর্থাৎ বিল কালিমাতিল মুনাসিবা, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে আমার এই শূন্যস্থান পূরণ করতে হবে, রাইট? তাহলে বলেন, আপনারা বলেন তো দেখি। ইসমি 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 মুহাম্মদ, ইসমি মুহাম্মদ। মেয়েদের জন্য কি হবে? ইসমি খাদিজা, ইসমি আয়েশা, ইসমি ফাতিমা, রাইট? ইসমি মারিয়াম, অনেক কিছু হতে পারে। তো ইসমি মুহাম্মদ, ইসমু আবি আহমদ, ইসমু আবি আহমদ। আনামিন বারিশাল, ফানা বারিশালিয়ুন, ফানা বারিশালিয়ুন। ইসমু আবি, অ্যাগেইন এটা রিপিট হয়েছে, রাইট? ইসমু আবি। আবার আরেকজনের নাম বলে দেন না, বাপ কিন্তু একজনই হয়, রাইট? সুতরাং হ্যাঁ, ওখানে ওই দুই জায়গায় দুই নাম বলে দেন না, হ্যাঁ। তারপরে দেখেন হুয়া, হুয়া ইয়া আমালু, হুয়া কি বলবেন এখানে? বলেন হুয়া মুদাররিসুন ইয়ামালু ফিল জামিয়া, ইয়ামালু ফিল জামিয়া, হুয়া মুদাররিসুন ইয়ামালু ফিল জামিয়া। ইসমু মুহাফাজাতি, মুহাফাজাতি মানে হচ্ছে জেলা, জেলার নাম, আমার জেলার নাম। মুহাফাজা মানে জেলা, আমার জেলার নাম কি? বারিশাল, বারিশাল, রাইট? উমরি 17 আমান, আমার বয়স 17 বছর। 15 আমান, 15 আমান यानी 15 বছর, রাইট? 20 আমান, 20 বছর। 25 আমান, রাইট? কত হবে? 25 বছর। তারপর আনা আদ্রুসু, আমি পড়াশোনা করি ফিস্তানি, নাকি না ফার্স্ট ফিসাফির রবে, অথবা আমরা বলতে পারি ফি সানাতিল উলা, ফি সানাতিল উলা, হ্যাঁ, ফিল কুল্লিয়া। তারপরে হালিয়ান আসকুনু, রাইট নাও বর্তমানে আমি বাস করি। ফি মুহাম্মদপুর, ফি মিরপুর, ফি উত্তরা, ফি রাজশাহী, মা উসরতি, আমার পরিবারের সাথে, আমার পরিবারের সাথে। ইসমো করিয়াতি, আমার গ্রামের নাম কি? যার যার গ্রামের নাম বলে দিবেন, রাইট? হ্যাঁ, আমার গ্রামের নাম কি? তারপরে ইসমো ওম্মি, আমার মায়ের নাম কি? হ্যাঁ, আমার মায়ের নাম কি? আমার মায়ের নাম যা খুশি আপনাদের মায়ের নাম লাগাই দিবেন এখানে। হিয়া তা'মালু ফি, হিয়া তা'মালু ফি কি? ফিল বাইত, নাকি? হ্যাঁ, ফিল বাইত বললে সমস্যা আছে? রব্বাতুল বাইত হলে কি করে? হিয়া তা'মালু ফিল বাইত। আও ফিল মুস্তাশফা যদি তাবিবা হয়, অথবা ফিল জামিয়া যদি ইউনিভার্সিটি টিচার হয়, অথবা ফিল মাদ্রাসা স্কুলে যদি পড়ায়, মুদাররিসাতান, অথবা কি বলেন তাবিবাতান, হতেই পারে, তাই না, ডাক্তার। অথবা ফি শারিকাতিন, যে কোনো একটা কোম্পানিতেও চাকরি করতে পারে। তারপরে লি এখওয়া, হ্যাঁ, লি খোয়াতিন, তাহলে কি হবে? কতজন? লি ধরেন এখানে আরবা এখওয়াতিন, আমার 4 জন ভাই আছে। লি সালাসাতু এখওয়াতিন, রাইট? আরবাতু এখওয়াতিন, অথবা সালাসাতু এখওয়াতিন, অথবা খামসাতু এখওয়াতিন, 5 জন ভাই তো এখন খুব একটা থাকে না, রাইট? আর এখানে কিন্তু লি আখুন, আমার 1 ভাই। লি আখাওয়ান, আমার 2 ভাই আছে। ওয়া এখানে যেহেতু জাম্মু আছে, তার মানে আপনার অবশ্যই 2 এর বেশি থাকতে হবে, রাইট? কম থাকলে হবে না, যেহেতু এই শব্দটা কি আখুনের জাম্মু হচ্ছে এখওয়াতুন এবং আখাওয়াত, সুতরাং আমার 3টা থাকতেই হবে। তাহলে কি হবে? সালাসু আখাওয়াতিন, রাইট? অথবা আরবাউ আখাওয়াতিন, রাইট? আমরা কিভাবে নাম্বারটা বলি এটা কিন্তু অলরেডি আমরা বুক 3 শিখেছি, সুতরাং এইখানে কিন্তু আর আমরা এটা শেখাবো না ইনশাআল্লাহ। এরপর দেখেন, আর যারা নাউসাব পড়েছেন তারাও নাম্বারে খুব পাকা আমি জানি, আর যদি কাঁচা থাকেন তাহলে ইনশাআল্লাহ বুক 3টা একটু ক্লাসগুলো দেখে নেবেন। তারপরে দেখেন আমরা কি বলছিলাম? আখি ইয়ামালু ফি, আমার ভাই কাজ করে। ফি শারিকা, ফি মাসনাইন, ফি মাসনাইন একটা কারখানায় চাকরি করে, রাইট? অথবা ইয়ামালু ফিল হাক, খেতে কাজ করে, সেটা হতে পারে, কৃষক হয়তো, দোষের কিছু না। ওয়া উখতি তা'মালু ফি, এবং আমার বোন ফিল মাদ্রাসা, ফিল কুল্লিয়া, ফিল জামিয়া। হ্যাঁ,
তারপরে হিওয়ায়াতি আমার শখ, কার কি শখ বলেন? কেরা মানে পড়াশোনা করা, কিতাবা লেখা, সামন নাশিদ গান শোনা, জিয়ারা ঘুরে বেড়ানো, তাই না? তারপরে কি বলেন? অনেক ধরনের বাস্তানা গার্ডেনিং করা, তারপরে সিবাহা কি সাঁতার কাটা, না অনেক ধরনের জিনিসই আমরা শিখেছি, রাইট? আর কি বলেন? হিওয়ায়াতি ইস্তেমালুল ইয়ানি ইস্তেমালুল জাওয়াল নাকি? হ্যাঁ তারপরে কি দেখেন, হ্যাঁ তবে হাদাফু হায়াতি আমার জীবনের উদ্দেশ্য কি? হাদাফু হায়াতি আন আকুনা মুআল্লিমান কাবীরান, অথবা বলতে পারি হাদাফু হায়াতি আন আকুনা মুহান্দিসান কাবীরান মাহিরান, রাইট? দক্ষ ইঞ্জিনিয়ার হওয়া, রাইট? সুতরাং অনেক কিছু আমরা বলতে পারি ইনশাআল্লাহ। ওয়া দাইয়ান লিল ইসলাম ফা আতলুবু মিনকুমুদ দুআ। তারপরে দেখেন তামরিন আস-সালিস, তৃতীয় যে ইয়াটা আজকে শেষ তামরিনটা আমরা করি, ইকরা আল আজউবাতা আত-তালিয়া, অর্থাৎ নিচের উত্তরগুলো পড়ো। ইকরা পড়ো, আল আজউবাতা মানে কি? জবাবের জাম্মু, আর তালিয়া মানে আগত, আগত উত্তরগুলো পড়ো। সুম্মা হাতি আসইলাতান মুনাসিবাতান, হাতি মানে ব্রিং, রাইট? ব্রিং নিয়ে আসো। এরপর তুমি কি করো? নিয়ে আসো মুনাসিব অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট কোয়েশ্চেন, প্রশ্ন নিয়ে আসতে হবে, রাইট? এখানে কিছু উত্তর দেওয়া আছে, আমাদের প্রশ্ন করতে হবে, রাইট? এবার দেখি কে পারে। ইসমি মুহাম্মদ, আমার নাম মুহাম্মদ। মাসমুক, রাইট, এক্সেলেন্ট। মাসমুক, তোমার নাম কি? ইসমু আবি আহমদ। মাসমু আবিক, মাশাআল্লাহ, মাসমু আবিক, রাইট। দেন আনা তালিবুন ফিল কুল্লিয়া, হ্যাঁ আনা তালিবুন ফিল কুল্লিয়া, মাযা তা'মালু, মাযা তা'মালু, তুমি কি করো? মাযা তা'মালু, তুমি কি করো? আনা তালিবুন ফিল কুল্লিয়া, আমি কলেজের একজন ছাত্র, রাইট? অথবা বলা যায় মা মেহনাতুক, তোমার পেশা কি? সো মাযা তা'মালু। তারপরে আবি ইয়ামালু ফিল জামিয়া মুদাররিসান, প্রশ্ন করেন মাযা ইয়ামালু আবুক, মাযা ইয়ামালু আবুক, তোমার বাবা কি করে? হিওয়ায়াতি ইস্তিলামুল কুতুবিল জাদিদা ওয়াস সিবাহা, মা হিওয়ায়াতুক, মা হিওয়ায়াতুক, তোমার শখ কি? রাইট। হাদাফু হায়াতি আন আকুনা মুআল্লিমান কাবীরান ওয়া দাইয়ান লিল ইসলাম। কোশ্চেন কি হবে? সোয়াল, মা হুয়া সোয়াল? মা হাদাফু হায়াতিক, মা হাদাফু হায়াতিক, তোমার জীবনের উদ্দেশ্য কি? طيب هكذا قد أتممنا درس اليوم إن شاء الله. سنلتقي إن شاء الله في الدرس المقبل. هنا اليوم نكتفي هنا، سنلتقي إن شاء الله في الدرس المقبل. مع السلامة إلى اللقاء. السلام عليكم ورحمة الله وبركاته.